যত গাছ, এই যত ঘাস, যত বাঁশ আছে, কিয়ামতের ময়দানে জাকিরদের পক্ষে সাক্ষী দিয়ে দেবে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে মিজানের অর্ধেক নেকে ভরে গেছে, বাকি আলহামদুলিল্লাহ মিজান পূর্ণ হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে শেষ করছেন কালিমাতানে হাবিবাতান ইলা রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি জিকিরের মজলিসকে সবসময় ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না, চিহ্ন থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, কালি ছিল। আল্লাহ পাক কবুল করলে মজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার। ভাই বাহিরের মাইক একটু কমায়া দেন, বাহিরের মাইক একটু কমায়া দেন। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে এই জিকিরের মজলিসকে কেন্দ্র করে, ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আলা যিকর ফাইজা ওয়াজাদু কওমান ইয়াসকুল্লাহ তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়ুহিব্বুনাহুম বিআজনাতি ওয়াস সামাইদ দুনিয়া ফায়াসআলুহুম রাব্বুহুম আজ্জা ওয়া জাল্লা ওয়া হুয়া আ'লামু মিনহুম মা ইয়াকুলু ইবাদি তাকুলু ইউসাব্বিহুনাকা ওয়া ইয়াকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। এরকম বিভিন্ন প্রশ্ন জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দেব। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতিন ইয়াকুলুল আযযা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এখানে আসছি কেন, আপনারা আসছেন কেন? দাওয়াত ও তাবলীগের নিসবতে। কিসের নিসবতে আসছেন ভাই? দাওয়াত ও তাবলীগের নিসবতে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, অন্য কোনো স্বার্থ নেই। এখানে আসছেন কম্বল পাবেন, চাল পাবেন, ডাল পাবেন, ধনী হবেন, রোগ সুস্থ হয়ে যাবে, চাকরি পদোন্নতি হবে না, এই সমস্ত উদ্দেশ্যে এখানে আমরা কেউ আসি নাই। এখানে আসছি কেন? মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। যারা আখিরাত কামাই করার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, আল্লাহ পাক আখিরাতের খেতির মধ্যে বৃদ্ধি ঘটায়া দিবে। মাওলাকে পাওয়ার জন্য আসছে। এর জন্য এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ নেকির কাজ, নেকের জন্য আসছি। নেক ভরপুর গাঠি নিয়ে তারপর বাড়িতে চলে যাবে ইনশাআল্লাহ। বলতে বলতে নেকের আবার দাম টাম কি, নেক দিয়ে করবো টরবো কি? এর সে টাকা দেন, এর সে 500 টাকা দেন, দেখবেন এই এলাকার মধ্যে লোক আর শেষ হবে না। আর আপনি নেক দিবেন 1000 নেক, এক সুবহানাল্লাহ। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, কোনো ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চায়, তার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকের কাম লিখাই হতে পারে না। আপনি বলতে হুজুর এত নেক দিয়ে করবো কি? 1000 টাকা দেন, দেখবেন পুলিশ মিলিটারি দিয়েও লোক থামানো যাবে না। আর আপনি নেক নিয়ে আসছেন। নেকের দাম কি তা জানেন নাকি ভাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, নেকির মূল্যটা কি? নেকের আবার দাম টাম কি? নবী বললেন, একটা নেক সম্পর্কে জানবো, একটা নেকের দাম কত? বলে হয় ইয়া নবী আল্লাহ, জানতে চাই। বলে যদি গোটা উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, গোটা উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যায়, কোটি কোটি মন স্বর্ণ, এই স্বর্ণের যা দাম তার চেয়ে একটা নেকের দাম অনেক বেশি। তা বলতাম হুজুর আমাদের আগ্রহ নাই কেন? দেখেন, আমি কোন জিনিসকে মূল্যায়ন না করলেই জিনিস মূল্যহীন হয়ে যায়, ব্যাপারটা এরকম না। বুঝাতে পারি নাই?
আমি কোনো জিনিসকে মূল্যায়ন না করলেই জিনিসটা মূল্যহীন হয়ে যায়, ব্যাপারটা এরকম না। উদাহরণ, আপনার ছোট্ট একটা বাচ্চার কাছে 1000 টাকার নোট দিচ্ছেন। কত হাজার টাকার নোট? কার কাছে? বাচ্চা খুব পকেটে নিবে, ঠিক না? সন্দুকের মধ্যে ঢুকাবে, হেফাজত করবে, কি করবে? কারণটা কি? 1000 টাকার কোনো দাম নেই। বলেন তো দেখি, তো সেটতেছে কেন? 1000 টাকার নোট বাচ্চা মূল্যায়ন না করলেই মূল্য কম, ব্যাপারটা এরকম না। বরং 1000 টাকার নোট বাচ্চা মূল্যায়ন না করার কারণ হলো মূর্খ, এখনো চিনতে, এর মূল্য দিতে। তার মানে এই নয় যে টাকার মূল্য চলে গেছে, বরং আমি মূর্খ। যখন ও জানবে এটার অনেক গুরুত্ব, অনেক মূল্য, তখন চিরা তো দূরের কথা, কেউ সামনে চিনতে গেল, এই ভাই কি করতেছেন, আপনি 1000 টাকা চিনতেছেন কেন, আপনি নষ্ট করতেছেন কেন? তার মানে এই নয় যে 1000 টাকার গুরুত্ব মূল্যায়ন বাচ্চা না করলেই টাকার গুরুত্ব নেই, ব্যাপারটা এরকম না। বরং সে মূর্খ, এখনো আকল জ্ঞান তার মধ্যে আসে নাই, এর জন্য টাকাকে সিরা ফেলাইতেছে। যদি আপনাদের কাছে আমি একটা হীরক খণ্ড নিয়ে আসি, ডায়মন্ড, বিশ্বাস করেন এখানে যদি ডায়মন্ড নিয়ে আসি আর যদি বলে আমাকে 1000 টাকা দাও, আপনারা বলতে ফাইজলামের জায়গা পান না? 1000 টাকা দেবো একটা পাথরের, এই ছোট্ট একটা পাথরকে 1000 টাকা দেবো? অথচ আপনি কি জানেন ছোট্ট একটা পাথরের দাম কত? আমরা অনেকেই জানি না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আফ্রিকার একটা যুবক ছোট্ট একটা ডায়মন্ড পাথর কিনছে 200 কোটি টাকা দিয়া। কত টাকা? হ্যাঁ, মনে হয় কয়েক কেজি ওজন। সেট করছে কোন জায়গায় জানেন? কপালের মধ্যে, এখানে এখানে অপারেশন করে এখানে সেট করছে। আচ্ছা বলেন তো, যেই পাথরটা কপালের মধ্যে সেট করে সেই পাথরটা অনেক বড় হয়, কি বা পরিমাণ হবে, ঠিক না? দাম কত? আপনার কাছে আমার কাছে 200 টাকাও না। এখন আমি যদি 200 কোটি টাকার ডায়মন্ড পাথরকে মূল্যায়ন না করি, তার মানে পাথরের দাম কমে গেছে, বরং আমি মূর্খ, এই ব্যাপারে জানি না, বুঝি না, আমার জানা নাই। যদি জানতাম তাহলে 200 কোটি টাকাতেই ক্রয় করতাম। ঠিক তদ্রূপ আজকে নেকের মূল্য আমরা জানি না, নেকের মূল্য বুঝি না। এর জন্য যতই নেকের কথা বলি আমরা তাচ্ছিল্য করি, কিন্তু নেকের যদি মূল্য জানতেন তাহলে নেকের জন্য পাগল হয়ে যেতেন। এখন প্রশ্ন করতে হলো যে এত ন্যাক দিয়ে করবোটা কি? একবার সুবহানাল্লাহ, এত ন্যাক। আমার মাথার মধ্যে প্রশ্নটা ছিল যে এত ন্যাক, একটা কাজ করলে এত ন্যাক, একটা কাজ করলে এত ন্যাক, এত জিকির করলে এত ন্যাক। হঠাৎ আমি চিন্তা করলাম আসলে তো আল্লাহ পাকের মারাত্মক যুক্তি আছে এর মধ্যে। এত ন্যাক দেওয়ার পিছনে মারাত্মক যুক্তি আছে। তা আবার কি? আচ্ছা, আমরা দুনিয়ার যা কিছু ক্রয় করতে পারি কি দিয়া? টাকা দিয়া, অর্থ দিয়া। কিন্তু আখিরাতে সবকিছু ক্রয় করা যাবে ন্যাক দিয়া। কি দিয়া? আচ্ছা বলেন তো, যাকে ছোট একটা জান্নাত দেবে সেই জান্নাতটা দুনিয়ার, সবাই বিশ্বাস করেন তো? কত গুণ? গোটা জান্নাতের ভূমিটা হবে মিশক এবং আম্বারের, এই মাটির না, পাথরের না, মিশক এবং আম্বারের। জান্নাতের মধ্যে এক একটা গাছ হবে, নবী আলাইহিস সালাম ফরমান, একটা গাছের ছায়ায় যদি 40 বছর দ্রুতগামী একটা ঘোড়া ঘুরে, সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। নবী আলাইহিস সালাম ফরমান, জান্নাতের গাছগুলির মধ্যে পাতা হবে, পাতাগুলি যখন আন্দোলিত হবে, একটা পাতার সাথে আর একটা পাতা টাচিং হবে, এত সুন্দর একটা বাদ্য আওয়াজ আসবে। আমার নবী আলাইহিস সালাম ফরমান, পরিণাম সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আওয়াজ যদি কোনো মানুষ শুনতে পাই তো আওয়াজের তালেই থাকতো, দুনিয়া কোনো কাজই করতে পারতো না। কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতের গাছের ফলগুলি নিকটবর্তী থাকবে। এক একটা বিল্ডিং হবে হাজার হাজার তলা বিশিষ্ট।
একটি ইট হবে স্বর্ণের, একটি ইট হবে রূপার, জাওয়াহের দ্বারা গাঁথনি। কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য সবুজ ইয়াকুত পাথরের একটা বিল্ডিং হবে। কি পাথর ভাই? এইমাত্র তো ডায়মন্ডের কথা বলছি, তার চেয়ে বেশি দাম সবুজ ইয়াকুত পাথরের। সবুজ ইয়াকুত পাথরের একটা বিল্ডিং হবে। বিল্ডিংটা কত ছোট হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন না সাল্লাল্লাহু, আরে ভাই আমার নবীকে আল্লাহ পাক এত মোহাব্বত করেন, আমার নবীর উপর আপনি একবার দুরূদ পড়বেন, আমার মাওলায় খুশি হয়ে 10টা রহমত নাযিল করবে। এর জন্য নবী আলাইহিস সালাম নাম শোনার সাথে সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, পড়েন নাই কিন্তু ভুলে গেছেন। আপনি পড়েন নাই, আপনার মুখ বুঝে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। এখানে আসছে কিসের জন্য? ন্যাক কামাই করার জন্য। ন্যাকের গাঁঠি নিয়ে যাবো ইনশাআল্লাহ আজকে। কি কথা ঠিক আছে না? বিল্ডিংটা কত ছোট হবে? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই বিল্ডিংটার মধ্যে 70,000 রুম হবে। কত হাজার রুম? একটা রুম কত ছোট হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই রুমটার মধ্যে একটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। ওই মিয়া, যে রুমটার মধ্যে 70,000 দরজা, সেই রুমটা ছোট দরজা? হ্যাঁ, আচ্ছা 70,000 দরজা বিশিষ্ট যদি 70,000 রুম বিশিষ্ট বিল্ডিং হয়, সেই বিল্ডিংটা খুবই ছোট না? এই বিশাল বিল্ডিংটা যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, তার দাম কত? হ্যাঁ, এটা কিনবেন কি দিয়া? এখন সুবহানাল্লাহ এত নেক না পান, তা এটা কিনবেন কেমনে নিয়া? আজকে ঢাকায় গুলশান বনানীতে 1 কাঠা 2 কাঠা জমি কিনতে গেলে কত টাকা লাগে কত মিয়া? আর যাকে আল্লাহ পাক দুনিয়ার চেয়ে 10 গুণ একটা জান্নাত দিয়ে দিবে, অর্থ লাগবে কি লাগবে না? সামান লাগবে কি লাগবে না? সামান কি? এখন যে স্বল্প কাজে আল্লাহ বেশি মূল্য না দেয়, মুনাফা বেশি না দেয়, এটা কিনবেন কেমনে মিয়া? এর জন্য আল্লাহ পাকের নিজাম কি? বন্দা কাজ করবি অল্প, দিব বেশি। বেটা অল্প কাজ করবি, বেশি দিয়ে দেব। বুঝাতে পারিনি। যখন স্বাভাবিক কাজ করি, তার চেয়ে যখন অতিরিক্ত কাজ করি, ওভার ডিউটির পয়সা বেশি না কম? এখন 1 ঘন্টায় 100 টাকা, তখন 1 ঘন্টায় দেখছেন এরকম দেই আমরা। আবার অনেক সময় দেখা যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ, তখন কাজ অল্প, কথা বলতে। ঠিক আমার মাওলায় বান্দার উপর খুশি হয়ে কাজ করবেন অল্প, দেবে জমনের দেওয়া। কিন্তু আমরা বেয়াকুব, আমরা বেয়াকুব। আল্লাহ পাক দিতে চান কিন্তু আমরা নিতে চাই না। এর জন্য আমার মাওলা ছোট্ট ছোট্ট আমলের মধ্যে জমনের ন্যাক লিখে দিছে। জান্নাত কিনতে হবে তো, আমার মাওলা জান্নাত বিক্রি করে দিয়েছে মোমেনের কাছে। কি কথা ঠিক না? এখন কিনে নাও যে যুদ্ধের পারো, সব নিলাম করে দিয়েছে আল্লাহ। পয়সা দে আর কেন, জমনের কেনা কেন। কিন্তু আমরা কপাল পোড়া। আরে দেখেন, আজকে দুনিয়ার সিরাজগঞ্জ জেলায় একটা বাড়ি করার জন্য জীবনে কত সাধনা করলাম। ও আমার কৃষক বাবারা, আমার শ্রমজীবী বাবারা, ও আমার গরিব মা ও বোনেরা, একটা কাপড় ক্রয় করার জন্য কত সাধনা করলাম। একটা বিল্ডিং করার জন্য জীবনে কত সাধনা করছো। প্রতিদিন 1000 টাকা কামাই করার জন্য কত সাধনা করছো, করতেছো। আর মাওলা তোমাকে এত বড় জান্নাত দিয়ে দিবেন, একটু সাধনার দরকার নাই। আমি গরিবদের দেখে অনেক আফসোস লাগে, বিশ্বাস করেন অথবা নাই করেন। গরিবরা অনেক সময় মনে করে আমরা গরিব, কিন্তু আমার নবী কি বলছেন? আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে গরিবের সাথে রাখিও, গরিবের সাথে মৃত্যু দিও, গরিবের সাথে হাসর করিও। আপনি কি জানেন গরিবদের ফজিলাত কি? আপনি জানেন? কিয়ামতের ময়দানে গরিবদের ফজিলাত দেখিয়া ধনীরা আফসোস করবে,
আমি দুনিয়াতে ধনী হইলাম কেন, গরিব হইলাম না কেন? শোনেন, বড়লোকদের তুলনায় গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। অনেক গরিবরা আফসোস করে, আমি গরিব। তুমি কেমন গরিব? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নবীর ঘরের অবস্থা এরকম অনেকদিন হয়েছে, 3 দিন পর্যন্ত ঘরের মধ্যে আগুন জ্বলে নাই। কয়দিন পর্যন্ত? আছে বাংলাদেশে একজন গরিব এরকম? আমাকে একজন দেখান। 2 জনের দরকার নাই। 3 বেলা 3 দিনে খায় নাই এরকম একজন গরিব আমাকে দেখায় দেন। তুমি কিসের গরিব? আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু ফরমান, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যার কথা শোনো, কলিজার টুকরার কথা শোনো। আমার পর্দালে মা বোনেরা, হে আমার পর্দালে মা বোনেরা, খুব ভালো মতো শুনবেন। যারা ভাবছেন আমি গরিব, মনের মধ্যে খুব আফসোস। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কন্যার অবস্থা এরকম, পানির মস্ক টানতে টানতে রশির দাগ কাঠের মধ্যে পড়িয়া গেছে। দেখান তো একজন মহিলার কাঁধের মধ্যে এখন মস্কের দাগ পড়ছে। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, সরদার দো আলম আলাইহিস সালাম কন্যার অবস্থা শুনো। গমের চাকি ঘুরাতে ঘুরাতে হাতের মধ্যে দাগ পড়ে গেছে। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যার কথা শুনো। একটা